হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12 বায়োলজি চ্যাপ্টার নম্বর 14 এই অধ্যায়ের এই লাস্ট পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। তোমরা সবাই ফলো করো। দেখে নাও কি বলা আছে। 2 মার্কের জন্য প্রথম কোশ্চেন দেখে নাও কি বলা আছে যে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার যে কোনো দুটি পদ্ধতি বর্ণনা করো। 2 নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম লেখো। 3 নম্বর কোশ্চেন, চিপকো আন্দোলন বলতে কী বোঝো? 4 নম্বর কোশ্চেন, চিপকো আন্দোলনের একজন নেতার নাম লেখো। এই আন্দোলন কবে শুরু হয়েছিল? 5 নম্বর কোশ্চেন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মূল বক্তব্য কী কী ছিল? এবারে 3 মার্কসের জন্য কোশ্চেন দেখে নাও কি বলা আছে। 1 নম্বর কোশ্চেন, কঠিন বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। 2 নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয় দূষণের কারণ বা উৎসগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন, মানবদেহে তেজস্ক্রিয় দূষক পদার্থের প্রভাব উল্লেখ করো। 4 নম্বর কোশ্চেন, চিপকো আন্দোলন সম্পর্কে লেখো। 5 নম্বর কোশ্চেন, ডিজিএসএম আন্দোলনের রূপরেখা দাও। এবার আসি 5 মার্কের জন্য মাত্র একটা কোশ্চেন। দেখুন এটা কি বলা হচ্ছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করো। এই সমস্ত কোশ্চেনগুলো এই 14 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমরা সবাই এগুলোকে ভালো করে প্রিপারেশন করে নাও। যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি তার উপরে ভিডিও করব।